নালিশ জানাতে নির্বাচন কমিশনে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন। 5 জনের প্রতিনিধি দল ডেরেক ওব্রায়েন, শশী পাজা, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, দোলা সেন প্রতিনিধি দলে তারা অভিযোগ জানাতে যাচ্ছেন। মূলত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোন আলাপ এবং সেই ফোন আলাপে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ইডির বাজেয়াপ্ত করা টাকা গরিব মানুষদের ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা, একটা উপায় বের করার কথা প্রধানমন্ত্রী সেখানে বলেন এবং সেটাই নির্বাচনের বিধি ভঙ্গ করেছে বলে দাবি জোড়াফুল শিবিরের। একই সঙ্গে 100 দিনের যে মজুরি বৃদ্ধি করা হয়েছে সেটাও নির্বাচনী বিধি ভঙ্গের সামিল বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রাজীব আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রাজীব, আমরা দেখতে পাচ্ছি প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছেন নির্বাচন কমিশনে দিল্লিতে। একটু কি খবর, তারা ভেতরে ঢুকেছেন? দেখো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা নির্বাচন একজন প্রতিনিধিকে যেতে দেওয়া হয়েছে, শশী পাজা, তিনি ভেতরে গিয়েছেন এবং ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। বাকি 4 জন তারা দাঁড়িয়ে রয়েছেন, ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে তারা দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখলাম শশী পাজা তিনি স্মারকলিপি রিসিভিং সেন্টারে জমা দিয়ে এলেন এবং তারা এই মুহূর্তে কথা বলছেন। তাদের যে অভিযোগ, মূলত নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ এবং সেই সঙ্গে তাদের আরো কিছু অভিযোগ রয়েছে। তারা সেই অভিযোগগুলি নির্বাচন কমিশনে জানালেন এবং নির্বাচন কমিশনে জানানোর পর তারা এখন সাংবাদিকদের মুখোমুখি হবেন। মূলত যে অভিযোগগুলি তারা জানাচ্ছেন, নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রধানমন্ত্রী তিনি টেলিফোনে কথা বলেছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে, অমৃতা রায়ের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। ইডির তদন্ত চলছে, সেই তদন্তে উদ্ধার হওয়া টাকা গরিব মানুষকে ফেরত দেওয়া হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন ঘোষণা করেছেন। মূলত তাঁদের স্মারকলিপিতে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের স্মারকলিপিতে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি 100 দিনের প্রকল্প যেটি নিয়ে বিতর্ক চলেছে, সেই বিতর্কের টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ মজুরি বাড়ানো হয়েছে, তা নিয়েও কিন্তু অভিযোগ জানানো হয়েছে। এর পাশাপাশি দিলীপ ঘোষ, যিনি বিজেপির প্রার্থী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, তার তরফ থেকে তিনি তার মন্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন, এই অভিযোগ জানানো হয়েছে। আর এরই সঙ্গে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন, সেই বিষয়টিও নির্বাচন কমিশনকে জানিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এখন স্মারকলিপি জমা দিয়েছেন। তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন খুব শীঘ্রই। রাজীব, সঙ্গে থাকো। দিল্লিতে কমিশনের তৃণমূলের 5 জন সদস্য তারা নালিশ জানাতে গিয়েছেন। তাদের যে অভিযোগ রয়েছে, মূলত বিজেপির বিরুদ্ধে অভিযোগে সেখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি 100 দিনের যে টাকা মজুরি সেটা বৃদ্ধি করা হয়েছে, সেটাও নির্বাচনী বিধিভঙ্গের সামিল বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। দ্বিতীয়, কৃষ্ণনগরের যে বিজেপি প্রার্থী তার সঙ্গে ফোন আলাপে প্রধানমন্ত্রী ইডির বাজেয়াপ্ত টাকা গরিবদের ফিরিয়ে দেওয়ার একটা উপায় খোঁজা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটাও নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আজ সেটা জানাতেই আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে প্রতিনিধিরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।